আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় দীর্ঘদিনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এর কারণ কি হাইপোথাইরয়েডিজম হতে পারে? সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করার চেষ্টা করব। ভিউয়ার্স, হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম এমন একটি ব্যাধি, এটাকে বলা হয়ে থাকে হরমোন জনিত একটি রোগ। সময়ের সাথে সাথে এই হাইপোথাইরয়েডিজমের মতন সমস্যা অনেকেরই দেখা দিচ্ছে, অর্থাৎ নারী পুরুষ উভয়েরই এই হাইপোথাইরয়েডিজমের মতন সমস্যা দেখা দিচ্ছে। ভিউয়ার্স, দীর্ঘমেয়াদী কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যদি আপনার দেখা দিয়ে থাকে, তাহলে সেটি যে শুধুমাত্র হাইপোথাইরয়েডিজমের মতন সমস্যার সৃষ্টি হলেই যে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দেবে, বিষয়টি কিন্তু সেরকম না। এর আগে আমাদের একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার, তাহলে এটি পরিষ্কার বোঝা যাবে যে হাইপোথাইরয়েডিজমের কারণেই কি আসলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে যে হাইপোথাইরয়েডিজমের মতন সমস্যা যদি কারো হয়ে থাকে, তাহলে আসলে কি কি সমস্যা শারীরিকভাবে হয়ে থাকে। সর্বপ্রথম বলতে গেলে আপনার দেহের ওজন বৃদ্ধি পেতে পারে, আপনার ওজনটি হঠাৎ করেই বেড়ে যেতে পারে। এরপরে বলতে গেলে আপনার শরীরে অনেক ক্লান্তি আসতে পারে, অর্থাৎ আপনার যে কোনো কাজে আপনি অল্পতেই অনেক ক্লান্ত হয়ে যেতে পারেন। এছাড়াও আপনার ঠান্ডা তাপমাত্রার প্রতি অতি সংবেদনশীলতা সৃষ্টি হতে পারে। এছাড়া আপনার ত্বকে শুষ্কতার একটি ভাব সৃষ্টি হতে পারে এবং আপনার বিষণ্ণতার সৃষ্টি হতে পারে। আপনার ঘুমের সমস্যা হতে পারে। আপনার যে কোনো কাজের মনোনিবেশটি হারিয়ে যেতে পারে, অর্থাৎ যে কোনো কাজে আপনি আগের চাইতে মনোযোগটা আপনার অনেক কমে যেতে পারে। আপনার শরীরে পেশির দুর্বলতা দেখা যেতে পারে। শরীরের যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোতে ব্যথার সৃষ্টি হতে পারে এবং সেখানে ফুলে যেতে পারে। আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই মাসিকের একটি গোলযোগ সৃষ্টি হতে পারে, অর্থাৎ আপনার মাসিক অনিয়মিত হতে পারে। আপনার কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা সৃষ্টি হতে পারে। এবার সে থেকে বোঝা গেল দীর্ঘদিনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য শুধু যে কেবল হাইপোথাইরয়েডিজমের কারণেই হয় না, এছাড়াও অন্যান্য কারণ রয়েছে। বিভিন্ন কারণেও কিন্তু দীর্ঘমেয়াদী কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আপনি আপনার কনস্টিপেশনকে দূর করতে হলে বা কোষ্ঠকাঠিন্যকে দূর করতে হলে অবশ্যই আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, পানি পান করতে পারেন, আপনি ফাইবার বা আঁশযুক্ত খাবার গ্রহণ করতে পারেন এবং আপনি প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করতে পারেন। এবং এই সমস্ত নিয়মকানুন মানার পরেও এবং সঠিক খাবার খাদ্য তালিকায় রেখে সেগুলো গ্রহণ করার পরও যদি আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি না পান, অর্থাৎ আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেই যায়, চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করবেন এবং আপনার কোষ্ঠকাঠিন্য কী কারণে হচ্ছে সেটি আপনার আগে খুঁজে বের করতে হবে। এবার আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকুন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।